হেই হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু টেকওয়ার ইউটিউব চ্যানেল। দীর্ঘদিন পর হলেও আজ আমি আপনাদের সামনে নতুন টিপস এবং টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটা ওয়েব পেজ অথবা ওয়েবসাইটের ফুল স্ক্রিনশট নেবেন। অর্থাৎ আমরা যখন কোনো একটা ওয়েবসাইট বা ওয়েব পেজের কিছু অংশ স্ক্রিনশট নিতে চাই তখন আমরা যারা ডেস্কটপ ইউজ করি এই স্ন্যাপিং টুলটা ইউজ করি। স্ন্যাপিং টুলটা ইউজ করার ফলে আমরা যে কোনো ওয়েবসাইটের ফুল পেজ অর্থাৎ ফুল স্ক্রিন অথবা স্ক্রিনের কিছু অংশ আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে আমরা স্ক্রিনশট নিতে পারি, কিন্তু একটা ফুল ওয়েব পেজের আমরা স্ক্রিনশট নিতে পারি না। সেক্ষেত্রে আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা গুগল ক্রোম, যেটা আপনাদের সবার পিসি অথবা ল্যাপটপে আমি আশা করি আপনারা ইউজ করেন, এটার মাধ্যমে কোনো সফটওয়্যার টুলস এবং প্লাগইন ইউজ করা ছাড়াই আপনারা কিভাবে একটা ওয়েব পেজের ফুল অংশটাই আপনারা স্ক্রিনশট নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক, বেশি বক না করি। আমরা এই ওয়েবসাইটটার ফুল স্ক্রিন আমরা স্ক্রিনশট দেব। তো এর জন্য যেটা করতে হবে, অবশ্যই আপনাদেরকে গুগল ক্রোম ইউজ করতে হবে। আমি আশা করি আপনাদের সবার পিসিতে গুগল ক্রোম আছে এবং আপনাদের গুগল ক্রোমের ভার্সনটা অবশ্যই 50-র উপরে থাকা লাগবে। তো এই ভার্সনটা চেক এবং আপডেট করার জন্য আপনারা এই যে গুগল ক্রোমের যে ডান পাশের উপরে মেনু বারটা আছে, মেনু বারে ক্লিক করে এখানে হেল্পে যাবেন, অ্যাবাউট গুগল ক্রোম ওখানে ইউজ করলে দেখতে পারবেন যে আমার বর্তমান যে গুগল ক্রোম ইজ আপ টু ডেট এবং ভার্সন হলো 70। এখানে আপনারা এই পেজটাতে আসার সাথে সাথে অটোমেটিক এটি ভার্সন আপডেট হবে এবং জাস্ট ওয়ান ক্লিকে আপনারা ইনস্টল করতে পারবেন। অর্থাৎ 50-র উপরে থাকলে আপনাদের আর আপডেট করা লাগবে না। তো এখন চলে আসি মূল কথায়। আমরা এই ওয়েবসাইটটার কোনো প্লাগইন বা সফটওয়্যার বা টুলস ইউজ করা ছাড়াই এই ওয়েব পেজটার ফুল স্ক্রিন শট নেব আমরা। তো এর জন্য আমরা এই মেনু বারে ক্লিক করব। মেনু বার থেকে আমরা মোর টুলসের উপরে মাউস রাখবো। মাউস রাখার পরে আপনারা দেখতে পারবেন একটা ড্রপ ডাউন মেনু। এই ড্রপ ডাউন মেনুর লাস্টে যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন ডেভেলপার টুলস, আপনারা Ctrl+Shift+I চেপেও এই ডেভেলপার অপশন টুলসটা আপনারা স্ক্রিনে নিয়ে আসতে পারেন। স্ক্রিনে নিয়ে আসার পরে আপনারা দেখবেন যে এখানে যে বুকমার্কের নিচে একটা মোর অপশন বা 3 ডট এরকম একটা মেনু আপনারা দেখতে পারবেন। তো আপনাদের অনেক সময় প্রথম কারোর ব্রাউজারে এই অপশনটা নাও আসতে পারে। না আসার কারণ হলো এখানে এই যে টগল ডিভাইস টুলবার অর্থাৎ Ctrl+Shift+M চেপে আপনারা ওখানে নিয়ে আসবেন। এটা যদি অপশনটা আপনারা ক্লিক করেন তাহলে এখানে আপনারা মোর অপশনটা দেখতে পারবেন। মোর অপশনে ক্লিক করার পরে আপনারা এখানে মাঝে দেখতে পাচ্ছেন যে ক্যাপচার স্ক্রিন, অর্থাৎ বর্তমান যে স্ক্রিনটুকু আছে এটুকু আপনারা এই ক্যাপচার স্ক্রিনশটের মাধ্যমে স্ক্রিনশট নিতে পারবেন। আর ক্যাপচার ফুল সাইজ স্ক্রিনশট, এটি ক্লিকের মাধ্যমে আপনার ফুল ওয়েবসাইটটার একটা স্ক্রিনশট চলে আসবে। তো আমরা যেহেতু ফুল ওয়েবসাইটটার একটা স্ক্রিনশট নিতে চাচ্ছি, তো সেহেতু আমরা ক্যাপচার ফুল সাইজ স্ক্রিনশট এটিতে ক্লিক করে কিছুক্ষণ আমরা ওয়েট করব, জাস্ট 2 থেকে 3 সেকেন্ড। তো ওয়েট করার পরে আপনাদেরকে এখানে ফাইলটা সেটি আপনারা কোথায় সেভ করবেন এটা সেভ অ্যাজ হিসাবে দেখাবে। তো আমি এখানে ডেস্কটপ সিলেক্ট করে দিলাম, অর্থাৎ কোন জায়গায় আমার ফাইলটা সেভ হবে। তারপরে এখানে আপনারা নামটা, ফাইল নেমটা কী নামে সেভ করবেন এটা আমি ডিফল্ট হিসাবে রেখে দিচ্ছি। তো এখন এখানে সেভ অপশনে আমরা ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে ফাইলটা সেভ হয়ে গেছে। তো আমরা এখন ওপেন করব। এখন আমরা ওপেন করে দেখতে পাচ্ছি যে আমাদের ওয়েবসাইটটার ফুল A to Z স্ক্রিনশট চলে আসছে। তো ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিওটি আসতে চাচ্ছে যে কিভাবে আপনি মোবাইলের যে কোনো ফেসবুক পোস্ট অথবা আপনার মেসেঞ্জারের কোনো মেসেজের ফুল ভিউটা স্ক্রিনশট দিবেন। তো আমাদের চ্যানেলের নেক্সট ভিডিও সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি এবং সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের সাথে থাকুন।